নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো পুলি পিঠের রেসিপি বাড়িতে ক্ষীর তৈরি করে। তার জন্য নিয়েছি একটা খেজুর গুড়ের পাটালি, নিয়েছি একটু চিনি, নিয়েছি 1 লিটার দুধ, আর নিয়েছি চালের গুঁড়ো, আর সঙ্গে নারকেল কোড়া। তো বন্ধুরা, এই উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। আমি দুধ জাল করার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ, আর দিয়ে দিচ্ছি একটা খেজুর গুড়ের পাটালি। এটা ভালো করে গুলিয়ে নেব। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর করে জাল করে নেব। একদম পাক এসে যাবে যখন, তখন এর মধ্যে আমি দুধ ব্যবহার করব। মিডিয়াম তাপ দিয়ে এটাকে খুব নাড়িয়ে নাড়িয়ে জাল করতে হবে। খুন্তি দিয়ে নাড়ালে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এতে নারকেলের কিন্তু স্বাদটাও বেশি হবে। এভাবে এবার দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু ক্ষীর বানানোর জন্য একটু মিষ্টিরও বেশি দরকার, একবারেই আমার যা মিষ্টি লাগবে দিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম ফুট যখন আসবে তখন বুঝতে হবে যে একদম নারকেলটা কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এর মধ্যে আমি জাল করা 1 লিটার দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে বেশ কিছুটা সময় জাল করতে হবে। এবার এখানে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আতপ চালের গুঁড়ো দেব 3 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব যাতে দানা দানা না থাকে। আর এই দিকটা জাল হচ্ছে, নারকেল দুধের জালটা ভালো করে হয়ে যাচ্ছে এদিকে। আপনারা চাইলে শুধু দুধ, খেজুর গুড় আর নারকেল দিয়ে করতে পারেন, কিন্তু এই ক্ষীরটা দিয়ে একবার করে দেখবেন যে কতটা ভালো হয়। দেখুন, এখানে একটা ফুট চলে এসছে। এর মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম, গোলানো চালের গুঁড়িটা। এবার দিয়ে বেশ কিছুটা সময় জাল করতে হবে। দেখবেন ঘন হয়ে আসবে। একদম যখন শক্ত শক্ত হবে তখন এটাকে নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। পুরটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে, আর শক্ত হলে পুলি পিঠেটা বানাতেও সুবিধা হবে। একদম একটু বেশি নরম থাকলে কিন্তু পুলি পিঠেটা বানাতে অসুবিধা হবে, যার কারণে ক্ষীরটা যাতে একটু শক্ত হয় সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আর এই দিকটা আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠের জন্য যে আটাটা তৈরি করতে হবে, সেই জন্য আমি একটা কড়ার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। জলের পরিমাণ যাতে বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। বেশি জল হলে কিন্তু আটাটা পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু আপনি আর পিঠে বানাতে অসুবিধা হবে। এইখানটায় আমি একটু লবণ দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে।
জলটা যখন একটু উষ্ণ গরম হবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে নাড়াতে থাকবো যাতে চালের গুঁড়িটা খুব সুন্দর করে সেদ্ধ হয়। দেখুন জলের ফুটটা চলে এসছে। এবার চালের গুঁড়ো দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে দানা দানা না হয়ে থাকে। আর যতটুকু দানা থাকবে সেটা কিন্তু আটাটা মাখার সময় খুব সুন্দর করে মিহি করে নিতে হবে। এবার চালের গুঁড়োটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়োটা কাঁচা না থাকে। জাল করতে করতে এরকম শক্ত হয়ে গেছে। এবার এইটাকে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। আরেকটা টিপস এর মধ্যে বলে দিচ্ছি, যদি কোনো রকম একটু পাতলা দেখা যায় তাহলে গরম থাকতে থাকতে সামান্য একটু কাঁচা চালের আতপ চালের গুঁড়ো আপনি মিক্সড করে নিতে পারেন। দেখুন মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে এরকম শক্ত হয়েছে। এটাকে একটা ডো করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সড করে মাখিয়ে নেবেন। দেখুন এরকম গোল করে একটা ডো পাকিয়ে নিচ্ছি ছোট, একদম রুটির মতো বানানো করতে হবে, একদম পাতলা যাতে না হয় বেলার পরে। চালের গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। এরকম একটা স্টিলের বাটি নিয়ে নেবেন গোল শেপটা করার জন্য, তাতে কিন্তু দেখতেও সুন্দর হবে গোল শেপটা। এরকম করে বেলে প্রত্যেকটা এরকম বানিয়ে নিতে হবে। মধ্যে ক্ষীর দিয়ে দিয়েছি। এবার পুলি পিঠের ঠিক এইভাবে দু আঙুল দিয়ে চেপে চেপে মুখটা প্রথমে মেরে নিতে হবে বা লাগিয়ে নিতে হবে। মুখটা যাতে খুলে না যায় সেই জন্য দেখুন এরকম হাতের মাধ্যমে মুখটা খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর মুখটা কিন্তু খোলার কোনো ভয় থাকবে না। একে একে প্রত্যেকটা কুলি পিঠে এরকম তৈরি করে নেব। প্রথমে আমি রেডি করে নিচ্ছি এইগুলো, পরে আমি এটাকে সেদ্ধ করতে হবে। এরকম একটা গামলা নিয়েছি বা সসপ্যান, তার মধ্যে আমি মশারি দিয়ে চারিপাশটা বেঁধে নিয়েছি আর ভেতরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে, গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। এবার যে স্টিমটা উঠছে, এবার যে কুলি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এরকম বসিয়ে দেবো, সাজিয়ে ভাপিয়ে নেব। আমি এখান থেকে এই 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেব যাতে কুলি পিঠেটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার একটা খুব সুন্দর একটা সাইজ মতো গামলা নিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করার পরে দেখুন পুরো রেডি হয়ে গেছে। কুলি পিঠেটা দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এবার একে একে পিঠেগুলো আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই কুলি পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।